সন্তানদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দাও, দেখবা সন্তানরা নিজেরা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। দুনিয়ার মধ্যে আপনার সন্তানকে 1000 কানি জমি দিলেন, এটা শ্রেষ্ঠ উপহার নয়। দুনিয়ার মধ্যে আপনি আপনার সন্তানের জন্য 4 তলা ভবন রেখে গেলেন, এটা শ্রেষ্ঠ উপহার নয়। শুআবুল ঈমান লিল বাইহাকির 7295 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أدب ابنك فإنك مسؤول عن ولدك ماذا أدبته وماذا علمته। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার সন্তানকে আদব শিষ্টাচার শিক্ষা দাও। কি শিক্ষা দাও? আদব শিষ্টাচার শিক্ষা দাও। ফাইন্না মাসউলুন আন ওয়ালাদিক, তোমাকে তোমার রব কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন 2টা বিষয়। তোমার সন্তান তো তোমার কাছে জিম্মাদারি ছিল, তোমার কাছে আমানত ছিল। মাযা আদাউতাহু, তুমি তাকে কোন ধরনের শিষ্টাচার শিক্ষা দিয়েছো। ওয়া মাযা আল্লামতাহু, তুমি তোমার সন্তানকে কিভাবে ইলম শিক্ষা দিয়েছো। এই 2টা বিষয় প্রশ্ন করা হবে। প্রথমত আদিব, তাকে তাদিব আদব শিক্ষা দেওয়া হয়েছে। সবকিছু বলে না, সবকিছু শিক্ষায় তাকে শিখায় না, বরং পারিবারিক কিছু শিক্ষা আছে, বলে না। ওই পারিবারিক শিক্ষার নাম হলো আদব শিষ্টাচার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফের 1952 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদা মিন নাহলি আযলা মিন নাদাবিন হাসানিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বাবার জন্য সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হলো বাবা তার সন্তানকে আদব শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। আদব শিক্ষার চাইতে বড় কোনো উপহার হতে পারে না, বড় কোনো দেওয়া হতে পারে না। আদব বলতে কি বুঝি? আপনি আপনার সন্তানের সামনে গালিগালাজ করলেন, আপনার সন্তান আপনার কাছে কি শিখলো? আদব শিখলো নাকি বেয়াদবি শিখলো? আপনি আপনার সন্তানের সামনে আপনার বাবার সাথে বেয়াদবি করলেন, এই সন্তান বড় হলো আপনার সাথেও বেয়াদবি করবে। আপনি আপনার সন্তানের সামনে আপনার মাকে গালি দিলেন, আপনার সন্তান বড় হওয়ার পরে সে তার মাকে গালি দিবে। কার থেকে শিখছে? মা বাবা থেকে শিখছে। আপনি আপনার সন্তানের সামনে সিগারেট টানলেন, সন্তান একটু বড় হওয়া শুরু করলো, সন্তানও আপনার সামনে সিগারেট টানবে। কার থেকে শিখছে? কার থেকে শিখছে? কার থেকে? বাবারা খায় কি না? কোন আকলে খায়? সন্তানের সামনে সিগারেটের প্যাকেটটা নিয়ে কিভাবে ঘরে দেয় আল্লাহই ভালো জানে।